মেয়েদের নিজের বাড়ি বলে নাকি কিছুই থাকে না, আর আজকালকার মেয়েরা তো এজন্য সংসারই করতে চায় না, তাদের নিজস্বতা বলতে কিছু থাকে না বলে। আর এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে হতে একসময় কিন্তু ছাড়াছাড়ির পর্যায়েও এখন বেশিরভাগই চলে যাচ্ছে। আর আমার ক্ষেত্রে হয়েছে সম্পূর্ণ উল্টো। আমি এখন বাপের বাড়ি গিয়ে 1 মিনিটও থাকতে পারি না, আমার মন ছটফট করতে থাকে কখন আমি আমার সংসারে ফিরে যাব। মামুনের সাথে আমার ঝগড়া লাগে না এমন কোনো দিনই নেই। এই যে দেখেন আমার কত কাজ বাড়ায় দিছে। রাত্রেবেলা উঠছিল পানি খাইতে, কিন্তু ফিল্টারে পানি ছিল না। মানে আমাদের ফিল্টারের সিস্টেম হচ্ছে মেইন লাইনের সাথে এটা জয়েন্ট থাকে। মেইন লাইনে পানি থাকলে ফিল্টারে পানি আসে, না হলে আসে না। আর কলে পানি ছিল না, আর সে মনে করছে ফিল্টার নষ্ট হয়ে গেছে আর সাইরা রাখছে। আর দেখেন পুরা ঘর আমার ভেসে গেছে। রাত 3:30টার সময় যদি এসব কাহিনী হয় কার ভাল লাগে বলেন? আমি তো রেগে মেগে শেষ, ভাবতেছি আর সংসারই করব না। কিন্তু এই সংসারের তো অনেক বেশি মায়ায় পড়ে গেছে, আর এখন আর এসব কথা ভাবতেও ইচ্ছা করে না। যাই হোক, ঘর অনেক কষ্ট করে পরিষ্কার করে এখন পুরো পরিপাটি করব। মানে বেশ কিছুদিন আগে কটন গ্যালারি বিডি জেকে থেকে কিছু পর্দার বেড কভার নিয়ে আসি, এগুলাই এখন দুইজনে মিলে সেট করব। আমরা কিন্তু সমবয়সী, মানে মামুনের থেকে আমি মাত্র 2 বছরের ছোট, আর আমরা কিন্তু একই ক্লাসে পড়তাম। তো এখন বন্ধুত্ব থেকে এখন সংসার করতেছি, সংসারে কত কাজ একা একা করতেছি, এগুলো কিন্তু আমি খুব বেশি এনজয় করে থাকি। যদিও আমরা অনেক ঝগড়া করি, কারণ দুজনই সেম মেন্টালিটির, তারপরও কিন্তু এই সব কিছু আমি আমার নিজের মনে করে থাকি। পর্দাগুলো ছিল কিন্তু মাত্র 300 টাকা পিস করে, আর বিছানার চাদর, বালিশের কভার, কোল বালিশের কভার ছিল পুরো সেট ছিল মাত্র 800 টাকা, যেটা সব পেজের থেকে সবচেয়ে রিজনেবল। দাম কম বলে যে কোয়ালিটি একদমই খারাপ সেটাও কিন্তু না, কোয়ালিটি ছিল 100% ভালো। আপনারা সেটা কিনলেই দেখতে পারবেন। মাশাআল্লাহ, আমার বেডটাকে কত সুন্দর লাগতেছে, তাই না? আমার সেই ছোট্ট সংসার থেকে আজকে যে কত বড় সংসার হয়ে গেছে, মাঝে মাঝে ভাবতেই কিন্তু অনেক বেশি অবাক লাগে। আমাদের বিয়ের আগে যখন আমাদের ফ্যামিলিগতভাবে বিয়ের কথাবার্তা চলতেছিল, তখন কিন্তু মনে মনে অনেক বেশি ভয় লাগতেছিল যে সেম মেন্টালিটির ছেলেকে বিয়ে করব, কেমন হবে সংসার, কি আদৌ করতে পারবো কিনা। কিন্তু দেখা যায় আমাদের চিন্তাধারা যেহেতু একই রকম, আমরা কোনটা কি করব, আমাদের ঘরটাকে কিভাবে সাজাবো, আমাদের নেক্সট ট্যুর কোথায় হবে, মানে সবকিছুই আমাদের চিন্তাধারা পুরোপুরি মিলে যায়। আমরা যখন ইচ্ছা ঘুরতে যেতে পারি, যখন ইচ্ছা আমি শপিং করতে পারি, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। এই যে এই সংসারের রানী আমি, এখন আমার মনে চেয়েছে যে আমি পুরি খাবো, তাই আমি বসে পড়লাম পুরি বানাই। তবে বিয়ের আগে অনেকে আমাকে বলেছে যে সমবয়সে বিয়ে করো না, তাহলে কিন্তু সংসার টিকবে না, হ্যান ত্যান আরো অনেক কিছু ভাঙ্গানি দিছে। কিন্তু তাদেরকে এখন বলতে চাই আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অনেক বেশি ভালো আছি। ইনশাল্লাহ নেক্সট একটি স্বপ্নের দেশে আমার যাওয়ার প্ল্যানিং আছে। সবাই দোয়া করবেন যাতে আমরা আমাদের নেক্সট স্বপ্নটা খুব সাকসেসফুলি ভাবে পূর্ণ করতে পারি। আর সবশেষে আরেকটা কথা বলতে চাই, মেয়েদের সবচাইতে সুখের স্থান হচ্ছে তার নিজের সংসার। তো অন্যের কথার ভাঙ্গানি খেয়ে, মানে অন্যের কথা শুনে কখনো নিজের সংসার ভাঙবে না, কারণ তোমার জীবনের যুদ্ধ তোমাকেই করতে হবে, কেউ কিন্তু তার ভাগিদার জীবনেও হবে না।